নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি আবারও একটা নতুন রেসিপি করে দেখাবো। তো দেখো, এখানে তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। যেমন এখানে দেখো, আলু নিয়েছি, কাঁঠালের দানা নিয়েছি, আর নিয়েছি কুমড়ো, আর নিয়েছি এখানে ডাঁটা। তো সব সবজিগুলোকে আমি কিন্তু কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার দেখো, কড়াইতে আমি বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল গরম করে নেব। তো তেলটার মধ্যে আমি বড় 1 চামচ নুন দিয়ে তেলটাকে সমস্ত কড়াইতে আমি লাগিয়ে নিয়েছি। তাহলে কি জিনিসগুলো ধরে যাবে না, তুমি সবজি বলো মাছ বলো কিছুই ধরবে না। তো দেখো, তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিলাম আমি চিংড়ি মাছ, আর দিলাম 1 চামচ হলুদটা আমি একবারেই কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর চিংড়ি মাছটা কিন্তু যে কোনো তরকারিতেই দেখবে দিলে সেই তরকারির কিন্তু স্বাদটাই কিন্তু পুরোপুরি পাল্টে যায়। তো দেখো, চিংড়ি মাছগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর 1 চামচ সাদা জিরে ফোড়ন দেব। আমি কিন্তু আর কোনো তেল দিইনি, ওই তেলেই রান্না করব। তো দেখো, যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল, তখন ওর মধ্যে আমি সব কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা, আর দেব 1 চামচ নুনটা দিয়ে দিলাম এই কারণেই, দেখবে যে কোনো তরকারিতে আগে নুনটা দিলে কি সেই নুনের জন্য কিন্তু সবজির থেকে যে জলটা বের হয় সেটা দিয়েই কিন্তু সবজিগুলো ভালো কিন্তু সেদ্ধও হয়ে যায়, আর কি সুন্দর ভাজা ভাজাও হয়। তো দেখো বন্ধুরা, আমি নুনটাকে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তাহলে কি সবজিটা আমার কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলো এবার বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে তোমাদের দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ সবজিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু এবার আমি এটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো যত ভালো ভাজা হবে রান্নায় কিন্তু ততটাই টেস্ট হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতন জিরে বাটা, আর দেব এখানে যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তাই আমি অল্প করেই কিন্তু একটু জল দিয়েছি। তো জলটাকে দেওয়ার পরে এই জিরের সঙ্গে সব সবজিগুলো কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এবার চিংড়ি মাছগুলোকেও কিন্তু এই সবজির সঙ্গে ভালো করে কিন্তু আমি 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিলাম আমি 1 মগ জল। তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই বুঝেই কিন্তু জলটা দেবে। আর এই সবজিটা কিন্তু একটু ঝোলঝোলই হবে, এই সবজিটার কিন্তু ঝোলটাই কিন্তু বেশি টেস্ট। তো দেখো, জলটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে দিলাম আমি 1 চামচ মতন চিনি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 10 মিনিট রান্না করে নেব। তো এবার বন্ধুরা, আমি 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে দিলাম। দিয়ে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো সবজিটা তো আমি আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো তোমরা দেখতেই তো পারছো আমি কীরকম ঝোল রেখেছি, এরকম কিন্তু একটু ঝোল ঝোল রাখতে লাগবে। তো আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার কুমড়ো ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধু হয়ে আমার পাশে থেকো।